1 নভেম্বর আমরা একটি কমপ্লেন পাই দোলন দাস একজন ভদ্রমহিলার কাছ থেকে, যে তিনি এবং তার আত্মীয়রা যখন কামাখ্যা পুরী এক্সপ্রেসে করে ভুবনেশ্বরের দিকে যাচ্ছিলেন কোনো একটি পারিবারিক অনুষ্ঠান উপলক্ষে, তখন ওই ট্রেনটি যখন রাত্রিবেলা খড়গপুর স্টেশনে ঢোকে তার ঠিক কিছুক্ষণ আগে তার কাছে যে ব্যাগটি ছিল, হাত ব্যাগ, যার মধ্যে কিছু সোনার জুয়েলারি ছিল, সেটা একজন চোর, একজন মিসক্রিয়েন্ট ওনার কাছ থেকে ওনার অজ্ঞাতসারে নিয়ে ট্রেন থেকে নেমে যায়, রানিং ট্রেন থেকে নেমে যায়। তো এর কমপ্লেন্টের পরিপ্রেক্ষিতে খড়গপুর থানায় একটি চুরির মামলা রুজু করা হয় এবং তদন্ত শুরু করা হয়। কমপ্লেন্টে বলা ছিল যে ওনার ওই যে ব্যাগটির মধ্যে সোনার জিনিস ছিল, সেখানে 4টি চেন, 1 জোড়া ব্যাঙ্গল, 4টে সোনার হাতের আংটি, 4 জোড়া কানের দুল, একটি হাতের নোয়া মানে যেটা মেয়েরা পরে, হিন্দু বাঙালি মহিলারা যেটা পরে, এবং একটি মোবাইল ফোন, এই ছিল। তো ঘটনায় তদন্ত করতে করতে আমরা প্রথমে হাওড়া থেকে একজন অ্যাকিউজড পারসনকে ধরি, যার ছবি আমরা ওই ট্রেনে যে সিসিটিভি ইনস্টল আছে সেই সিসিটিভি ক্যামেরা থেকে পাই, এবং তাকে ধরার পরে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং তিনি বলে দেন যে কার দোকানে উনি এগুলি বিক্রি করেছেন। গত রাত্রে আমরা সেই দোকানদারকে এবং তার আরো একজন শাগরেদ, কো-অ্যাকিউজড, যিনি মশলা বিক্রেতা, দুজনাকে অ্যারেস্ট করি এবং তাদের পজেশন থেকে এই সমস্ত গোল্ড অর্নামেন্টস গুলো আমরা উদ্ধার করতে পেরেছি। কত কোটি মতো আছে? ওনারা কিন্তু কমপ্লেন্টে বলেছিলেন 15 লাখ টাকার মতন সোনা আছে। এবার এগুলো এখনো পর্যন্ত খুব প্রিলিমিনারি স্টেজে আছে। এটা হচ্ছে টোটাল গোল্ডেন অর্নামেন্ট যেটা আমরা পেয়েছি। এবার এগুলো আমরা তারপরে যখন কোর্টে দেব এবং তদন্ত চলাকালীন কোনটার কত ওয়েট আছে, কত ভ্যালু আছে, সেই ভ্যালুয়েশনটা আমরা করব। এদের কথা থেকে অ্যারেস্ট করা হয়েছে বলে? এদেরকে অ্যারেস্ট করা হয়েছে বেলিলিয়াস রোড, হাওড়া। তিনজনকেই? হ্যাঁ, প্রথমে নূর আলমকে অ্যারেস্ট করা হয় বেলিলিয়াস রোড, হাওড়া, ওনার বাড়ি থেকে। তারপরে কিন্তু গত রাত্রে এদেরকে বেলিলিয়াস রোড, হাওড়ায় এদের যে দোকান আছে সেখান থেকে অ্যারেস্ট করা হয়। স্বীকার করেছিস? হ্যাঁ, স্বীকার করেছে। আজকে এদেরকে কোর্টে ফরওয়ার্ড করা হচ্ছে এবং রিমান্ডে নেওয়া হবে। এর নাম? হ্যাঁ। আচ্ছা, প্রথমে যাকে অ্যারেস্ট করা হয়েছিল তার নাম সাদ্দাম হোসেন, উনি নূর আলম নামে পরিচিত। কালকে রাত্রিবেলায় যে দুজনাকে অ্যারেস্ট করা হয়েছে তাদের মধ্যে একজনের নাম ভুবনেশ্বর প্রসাদ সাহা, ওনার একটি সোনার দোকান আছে বেলিলিয়াস রোডে, এবং আরো একজনকে অ্যারেস্ট করা হয়, তার নাম শঙ্কর শাহ। এরা কি সবাই ওয়েস্ট বেঙ্গলের বাসিন্দা নাকি বাইরের রয়েছে? আপাতভাবে কিন্তু এদের দুজনের দোকান রয়েছে, বাল্টিকুড়িতে একজনের দোকান রয়েছে, বেলিলিয়াস রোডে একজনের দোকান রয়েছে। মানে মোট 3 জন অ্যারেস্ট হয়েছে। 3 জন অ্যারেস্ট হয়েছে। আর মেইন যে অ্যাকুইজড, ওর বাড়ি কোথায়? ওর বাড়ি হচ্ছে হাওড়াতে, জোলাপাড়া, হাওড়া। কি মনে হচ্ছে আরো জড়িত রয়েছে কেউ? তদন্তে জানা যাবে? তদন্ত চলছে, দেখা যাক আর কে জড়িত আছে। ঠিক আছে।